যতমত তত পথ, এ তো ঠাকুরের কথা। আর এই বাঁধাকপির পকোড়া যেন তারই প্রমাণ, জানেন। চলেন তাহলে প্রথমে পনিরটা দেখিয়ে নিই। পনির গরম ফুটন্ত জলে দিয়েছি, সঙ্গে নুন হলুদ আর একটু লেবুর রস। আর কাজুগুলোও ফেলে দিয়েছি, এতে নরম হবে আর পিষতে খুব সুবিধা হবে। পনির তুলে কাজু তুলে রাখলাম। অল্প তেল দিয়েছি, পনিরটাকে মোটা মোটা করে কেটে হালকা করে ভেজে নেব। মশলার জন্য 2 চামচ পোস্ত, সামান্য সাদা সর্ষে আর কাজু লঙ্কা। মশলা ভালো করে কষে এলে এবার দেবে একটুখানি টক দই। ওর দিকে ওটা কষুক, আর কষা হয়ে গেলে এই গরম জলটা দিয়ে দেবো। কোনো কিচ্ছু কিন্তু ফেলবো না, এর মধ্যে প্রচুর প্রোটিন আছে। আর কেমন নরম হয়েছে দেখুন। এইভাবে পনির একটু সেদ্ধ করে করবেন, যেমন খেতে স্বাদ হবে। পনিরের মধ্যে নুন ঝাল মিষ্টি সব একদম ঠিক ঠিক ঢুকবে। সব শেষে ভেজে রাখা কটা বড়ি। এইভাবে মালাই পনির একবার করে অবশ্যই খাবেন, মুখে স্বাদ লেগে থাকবে। এবার চলুন সেই বাঁধাকপির পকোড়া। পকোড়া তো অনেক খাচ্ছেন বাঁধাকপির, ভেতরটা কেমন ড্যাব ড্যাবে কাঁচা কাঁচা ভাব থাকে, নরম। কিন্তু এইভাবে বাঁধাকপি করে দেখবেন, একদম যেমন বাইরে থেকে মুচমুচে ভেতরটাও মুচমুচে। তার জন্য 1.5 চামচ দিয়েছি চাল গুঁড়ো, 1.5 চামচ বেসন। এটা কিন্তু সমান সমান। আদা লঙ্কা বাটা আগেই দিয়েছি, সামান্য হলুদ। এবার একটু স্বাদের জন্য আমচুর পাউডার, জিরে আর কালো জিরে সব দিয়ে, বাঁধাকপির গায়ে হালকা জল আছেই যেহেতু এটা সবজি, খুব ভালো করে ঝুড়ো করে মাখিয়ে নিয়েছি। পুরো গোটা শরীরে যখন এরকম ঝুড়ো ঝুড়ো করে চাল ডাল লেগে গেছে, এইবার দিয়ে দিলাম নুন আর সামান্য তেল। এই দেখুন, মুঠো করলে এখনও মুঠো হচ্ছে না, তবে মিনিট 15 ঢাকা দিয়ে রাখার পরই ম্যাজিকটা শুধু দেখুন। দেখুন কেমন নরম হয়ে গেছে। একে কিন্তু আমি ঝুড়ো ঝুড়ো করেই ভাজবো, সেই জন্য আর সামান্য একটু বেসন আর একটুখানি কুচানো বাঁধাকপি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে এইরকম মুঠো মুঠো করে তুলেছি। খুব ভালো করে শেপ দেওয়া যাবে না, তবে এ খেতে হবে দুর্দান্ত। ব্যাস এইরকম অল্প অল্প করে কোনো রকমে 4 আঙুলে তুলে টপ করে দিয়ে দিয়েছি হালকা করে গরম করে রাখা তেলে। এই দেখুন সব কটা দিয়ে দিলাম। আর এবার আঁচটা মিডিয়ামে রেখে এপিট ওপিট একটু লাল করে ভেজে নেব। ভাজাটাও ঠিক মিডিয়াম আঁচে রেখেই ভাজবো, তাহলে বাঁধাকপিটা একদম মুচমুচে হবে। আর দেখছেন কতটা মুচমুচে হয়েছে, ভেতর থেকে তেল কেমন বেয়ে আসছে। এটা কিন্তু ভালো ভাজা হওয়ার লক্ষণ। সঙ্গে করেছিলাম খিচুড়ি, তবে আজ এই বাটিগুলো সাজাচ্ছি আমার সেই নিরামিষ বন্ধুবির জন্য। তারটা সব গুছিয়ে তাকে আগে পৌঁছাই, তবে আজ আসি, কেমন?